আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইপসন এল 31-32-32-50 প্রিন্টারে ম্যাক্সিমাম সময়ে একটি সমস্যা হয় ফ্লেক্স কেবল। তো আজকে যে ফ্লেক্স কেবলটি দেখাবো তা হলো ইপসন এল 31-32 ও 32-50 প্রিন্টারে এই যে হেডের পিছনে যে একটি কেস থাকে, এই যে কেসটা, এই কেসটার পিছনে একটি সেন্সর থাকে। যে এই সেন্সরে যে একটা ফ্লেক্স কেবল লাগানো থাকে, দেখুন এখানে এই যে রেবনটি, এই যে রেবন, এখানে মূলত 4টা পিন থাকে। হ্যাঁ, এই যে 4 পিনের একটি কেবল লাগানো থাকে বা ফ্লেক্স কেবল লাগানো থাকে, বা আপনারা যেটা রেবন বলেন। হ্যাঁ, এই রেবনটি লাগানো থাকে। এই রেবনটি ম্যাক্সিমাম সময় সমস্যা হয়। তো অনেকেই কমেন্ট করে জানতে চেয়েছেন যে আসলে ভাই এই রেবনটি লাগালে ম্যাক্সিমাম সময় আমি সমস্যায় পড়ি। দেখা গেছে 1 মাস বা 2 মাস চলার পরে এই রেবনটিতে আবার সেম সমস্যা হয়। কি সমস্যা হয় দেখুন এখানে, এই যে দেখুন এই রেবনটি একদম কিন্তু এলোমেলো ভাঁজ হয়ে মুচড়ে একদম অবস্থা কিন্তু খারাপ হয়ে গেছে, দেখছেন। এই রেবনটি লাগানোর পরে কিন্তু ম্যাক্সিমাম সময় প্যাচ খায়, মানে জাম পড়ে। যখন এই হেডটা এই পেজ থেকে এই পেজে আসে তখন কিন্তু কি এটা জাম পড়ে। তো এই যে জামটা পড়ে, এটাকে আসলে কেন পড়ে, এটি আমরা কিভাবে সমাধান করতে পারি। ইপসন কোম্পানি কিন্তু এল 3110 জন্য এই রেবনটা কিন্তু নির্ধারিত করা। দেখুন এখানে 3110, 3210 ও 3250 প্রিন্টের জন্য কিন্তু এই রেবনটা নির্ধারিত করা। এটি কিন্তু লাগানো থাকে যখন নতুন আপনি কিনে নিয়ে আসবেন। কিন্তু হ্যাঁ, এ থেকে কিন্তু সমাধানের সহজ একটি উপায় আছে। যারা প্রিন্টার সার্ভিস করেন তারা কিন্তু এই বিষয়টি খুব ভালো করে জানেন, কিন্তু হয়তো আপনি জানেন না। কিন্তু আপনি যদি এই পদ্ধতি অবলম্বন করেন, আমি আশা করি ইনশাল্লাহ আপনি অনায়াসে প্রিন্টার চালাতে পারবেন, তাতে কোনো আপনার সমস্যা হবে না। তো সেক্ষেত্রে আমরা যে পদ্ধতিটি ব্যবহার করি তাহলে আজকে আপনাদের এই বিষয়টি শেয়ার করব। তো শেয়ার করার আগে একটা কথা বলে রাখি, তাহলে এইখানে যে বিষয়টি দেখতেছেন, এখানে কিন্তু ইপসন এর 3110 একটি বডি আছে। এটা চাইলে আমি 3210 তৈরি করতে পারি অথবা 3250 তৈরি করতে পারি। শুধু জাস্ট একটা বডির ভিতরে কোনো কিন্তু আলাদা কিছুই নেই, শুধু আলাদা হলো মাদারবোর্ডের সাথে। মাদারবোর্ডে যে লজিক বোর্ডে যে প্রোগ্রাম করা থাকে, প্রোগ্রামটা কিন্তু আলাদা, যার কারণে আপনার প্রিন্টারটা 3210 হয়, 3250 হয়, 3110 হয়, 3118 হয়। ঠিক আছে। তো এই যে এটা দেখতেছেন বডিটা, এটা একদম খোলা ছিল সম্পূর্ণ। এখন কিন্তু মোটামুটি আমরা ফিটিং করতে করতে এই পর্যন্ত আসছি। প্রায় সব পার্টসই লাগানো হয়ে গেছে, প্রতিটা পার্টসই লাগাইছি। তো যারা এই ধারাবাহিক ভিডিওগুলো দেখতেছেন তারা তো জানেন প্রতিটা পার্টসের কি কাজ। এই পর্যন্ত লাগাইতে আসছি ফিটিং করতে করতে, তারা তো অনেক কিছু শিখে ফেলছেন, এবং পরবর্তী যে পার্টসগুলো আছে এই পার্টস নিয়ে আমরা কিন্তু ধারাবাহিকভাবে ভিডিও তৈরি করতেছি। এখনো যারা আগের ভিডিওটি দেখেননি যে আসলে প্রতিটা পার্টসের কি কাজ, এটা কিভাবে কাজ করে, কোন পার্টস না থাকলে কি সমস্যা হয়, তারা অবশ্যই আগের ভিডিওগুলো দেখে আসুন, তারপর এই ভিডিওগুলো কন্টিনিউ করুন। আমি আশা করি তাহলে আপনার এই ইপসন এল 3110, 3210, 3250 এবং এই যে ধারাবাহিক যে আপডেট মডেলগুলো আসতেছে তা কিন্তু এই সেম বডি দিয়েই হয়। আশা করি ওই বডিতে আর কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। তো এখানে আমি যে বিষয়টি আজকে বলবো তা হলো ইপসন এল 3110 এর যে সেন্সরটি থাকে, এই সেন্সরটি আমরা ইউজ করব না। এখানে আমরা একটা ইউজ করব সেন্সর, তাহলে 130 এবং 220, 380 বা 360 এর যে একটি ফ্লেক্স কেবল বা সেন্সর রেবন ব্যবহার করা হয়, ওই রেবনটা দিয়ে আজকে কিন্তু আমি কাজ করে দেখানোর চেষ্টা করব। আর এই রেবনটাতে যদি আপনি কাজ করেন ইনশাআল্লাহ আপনার আশা করি প্রিন্টারে কোনো সমস্যা হবে না এবং প্যাচও খাবে না। ঠিক আছে। সেক্ষেত্রে এই রেবনটা প্যাচ খাওয়ার সাথে সাথে আরেকটা সমস্যা হয়, তাহলে যেই হেড ফ্লেক্স কেবল বা হেড রেবন, এই যে হেড ফ্লেক্স কেবলটা, এইটাও কিন্তু প্যাচ খেয়ে একদম কিন্তু এরকম অবস্থা হয়ে যায়। আর এটা যদি প্যাচ খায় মানে জাম পড়ে, এটা জাম পড়লে কিন্তু আপনার কম্পিউটার স্ক্রিনে লেখা আসবে ইরোর অথবা পেপার জাম। আর আপনার যে স্ক্যানার যে বডিটা আছে, এখানে যে সিগন্যাল বাতি দেওয়া আছে, এখানে শুধু রেড লাইট ব্লিঙ্কিং করতে থাকবে। তো এর সাথে কিন্তু রেড লাইট ব্লিঙ্কিং, পেপার জ্যাম, ইরোর সম্পর্ক কিন্তু একদম ঘনিষ্ঠ। তো তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি যদি আপনি কন্টিনিউ করতে পারেন, এই রেবনটা আমরা কিভাবে কি ইউজ করব আশা করি সম্পূর্ণ ভিডিওর মধ্যে দেখানোর চেষ্টা করব। দেখুন এখানে মূলত এই যে রেবনটা, এই রেবনটা কিন্তু মূলত বড়। দেখুন এইটা কিন্তু চিকন রেবন আর এটা কিন্তু কি চ্যাপ্টা। তবে এইখানে এই রেবনটা কিন্তু অন্য প্রিন্টারে কিন্তু ব্যবহার করা হয়, এটা শুধু যে 130-এ 220-এ ব্যবহার করা হয় তা না। কারণ এই পাশে কিন্তু 3টা রেবন বাকি থাকে। এই যে 3টা রেবন আমরা কিন্তু ইউজ করি শুধু জাস্ট, এই যে দেখুন এই পাশে যে 4টা রেবন থাকে, এই 4টা রেবনই কিন্তু আমরা ইউজ করি 130 এবং 220, 380-তে। আর কিন্তু বাকি যে এই যে 3টা রেবন থাকে, এই রেবনটা কিন্তু একদম খালি থাকে, এটা কিন্তু আমরা ইউজ করি না। তো এটা অন্য প্রিন্টারে লাগাতে হয়। এটা কিভাবে কি অন্য প্রিন্টারে ব্যবহার করে এই বিষয়ে কিন্তু বিস্তারিত ভিডিও ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করব। যাই হোক, আজকের ভিডিও মূলত এত বড় না। তো বিষয় হলো আমরা 3110 কেন কিভাবে এটা ব্যবহার করতে পারি। চলুন দেখি মূলত এটা কিভাবে কি ব্যবহার করতে হয়।
ইনশাআল্লাহ সম্পূর্ণ ভিডিওটি আপনি যদি কন্টিনিউ করতে পারেন, আশা করি ইপসন প্রিন্টারের এই ফ্লেক্স কেবল নিয়ে আপনার আর কোনো সমস্যা হবে না। দেখুন এখানে যে আমার ড্রাগনটি আছে, ড্রাগনটিকে আগে প্রথমত একটা বাস দিয়ে নিতে হবে। বাস না দিলে কিন্তু আমরা এইভাবে আটকাতে পারবো না, না হয় কিন্তু আমাদের খুলতে হবে। যেন আমাদের খুলতে না হয় এই জন্যই কিন্তু আজকের এই ভিডিওটি। যদি না খুলতে হয় সেক্ষেত্রে এই দেখুন এখানে যেটা কাভার লাগানো থাকে, যে প্লাস্টিকের একটি কাভার, এই কাভারটিতে আমরা একটা চাপ দিব। চাপ দিব বলতে এইভাবে ধরে জাস্ট এইভাবে একটি চাপ দেবো। এই দেখুন এই যে চাপ দিলাম, চাপ দিলে জাস্ট একটু বাজ হয়েছে না, এখন একটু বাজ হয়েছে। জাস্ট এইভাবে আমরা ঢোকাইতে এটা কিন্তু সুবিধা হবে। যেন জাস্ট এখন এটা এখানে ধরার পরে জাস্ট আমরা এখানে যে এটা দিয়ে চাপ দিব, হালকাভাবে চাপ দিলে কিন্তু আটকে যাবে। দেখুন এখানে দেখুন আটকানো শেষ।